আমরা এখন একটা ২ কক্ষ বিশিষ্ট রুম ডিজাইন করব। মেজারমেন্ট নিয়ে দেখি কিরকম করতে পারি। কারণ আমরা এর আগের যে ভিডিওগুলো বা ইয়াগুলো কমান্ড গুলো শিখেছি সেগুলো প্র্যাকটিস করার জন্য আমাদের এগুলা করা দরকার। তো শুরু করা যাক। প্রথমেই আমরা চাইলে রেক্ট্যাঙ্গুলার নিয়ে নিলাম। তার আগে আমাদের কিছু কাজ করতে হবে। এটা যদি আমি আগে করে রেখেছি আপনাদের করতে হবে। এই জায়গায় যেতে হবে, যাওয়ার পরে মনে হয়ে যাবেন টেক্সটে গিয়ে এই জায়গায় আর্কিটেকচারাল সিলেক্ট করে এটাকে এটা সিলেক্ট করে দিবেন 0 ওকে সেট কারেন্টে দিয়ে ওকে ক্লোজ করে দিবেন, ঠিক আছে। তারপর হচ্ছে ইউ এন্ড ইন্টারে ক্লিক করবেন। এই জায়গায় ডিসিমেল দেওয়া থাকবে, এই জায়গায় আর্কিটেকচারাল সেট করে সেম ওই জায়গায় যা সেট করেছেন এই জায়গায় তা সেট করে ওকে দিয়ে দিবেন। এখন হচ্ছে আমরা এটা ড্র করব। তার জন্য একটা রেক্টেঙ্গুলার ড্র করব। তার জন্য আমরা 12 ফিট, আপনারা খেয়াল করেন ফিটের কিন্তু আমি চিহ্ন দিয়ে দিচ্ছি না, কিন্তু ওরা কাউন্ট করতে পারবে না। 12 বাই 12 ফিট। ওকে, খুব ছোট হয়ে গেছে কারণ আমরা এটাকে 12 বাই 12 করেছি। এখন এটাকে আমরা 6 ডিভাইড করবো। এটাকে তার আগে আমরা এক্সপ্লোর করে নিব। তার আগে আমরা এটাকে অফসেট করে নেব, কারণ ওয়ালের প্রয়োজন আছে। ওয়ালটা আমাদের দিয়ে দিতে হবে। এটাকে আমি বড় করে দিই। অফসেট সিলেক্ট করলাম 5 ইঞ্চি। ইঞ্চির চিহ্নটা কোনো সময় দিতে হবে না, কারণ ইঞ্চিটা অটোমেটিক কাউন্ট করে নেয়। এন্টারে ক্লিক করলাম, 5 ইঞ্চি নিলাম। এখন আমাদের কি করতে হবে, এক্সপ্লোর করতে হবে। এটাকে ইএসসি দ্বারা সবগুলো কমান্ডকে কাটা যায়। সেটা হচ্ছে এখন আমি হচ্ছে এক্সপ্লোর এক্সপ্লোর অপশনটা নিব। পুরোটাকে নিয়ে সিলেক্ট করে ইন্টারে ক্লিক করব, তাহলে দেখবেন সবগুলো লাইনে পরিণত হয়েছে। এবং এটা যেহেতু হচ্ছে এটা আমরা দরজা দিব এই দিক দিয়ে, ঠিক আছে। আমরা যেহেতু চারিদিকে সমান, তাহলে এইভাবে যদি করি তাহলে হচ্ছে আমাদের ডিজাইনটা সুন্দর হয়। ওকে, অফসেট আমরা যেহেতু 12 ইঞ্চি করে নিয়েছি, তাহলে 6 ফিট করে নিলে আমাদের জন্য সবচেয়ে সুবিধা হবে। 6 ফিট তিনটা, 6 ফিট ইন্টারে ক্লিক করে এই জায়গা থেকে 5 ইঞ্চি ডেল দিয়ে দিই। অনেকটা জ্বালানোর মতন হয়ে গেছে। এখান থেকে চাইলে আমরা এটার যে আকার আকৃতি আছে এগুলো চেঞ্জ করতে পারবো, ঠিক আছে। এখন এই দিক দিয়ে যদি আমি দরজা দিতে চাই তাহলে কিভাবে করবো? তার জন্য আমাদেরকে TR ডাবল ইন্টারে ক্লিক করতে হবে। ক্লিক করে শিফটে টিপ দিতে হবে। শিফটে টিপ দিয়ে দিলে অটোমেটিক এটা সিলেক্ট হবে, মানে এই লাইনটা বড় হবে। পরবর্তী যে দেয়ালটা আছে সেটাতে সংযুক্ত হবে এবং এই পাশেরটা থেকে শিফটে। এখন আমাদের কি করতে হবে, আমরা এটা এরেজ করে দিই, কারণ এটা আমাদের এখন দরকার নেই। আমাদের দরকার নেই, আমাদের দরকার নেই। যদি আমরা শিফটের টিপ না দেই ট্রিম নেওয়ার পরে, তারপরে কিন্তু তাহলে কিন্তু লাইন ইরেজের কাজে আসবে, আর শিফটে টিপ দিলে লাইন জয়েন্টের কাজে আসবে, ঠিক আছে। এখন তাহলে আমরা অফসেট নিব। অফসেট ইন্টার 3 ফিট করে দিই।
না, 3 ফিট বেশি বড় হয়ে যায়, 2 ফিট। ওকে, এখান থেকে 2 ফিট, সরি, এখান থেকে হবে, আমি ফিটের চিহ্নটি দিইনি যার কারণে হচ্ছে আপনার ইঞ্চিতে নিয়ে নিয়েছে। এখন এটাকে আমি ডিলিট করে দিই, এই লাইনটাকে ডিলিট করে দিব, আবার ট্রিম কমান্ড নিব, ঠিক আছে, ট্রিম, TR, ডাবল ইন্টারে ক্লিক করব, শিফটে করে, তার আগে আমরা এটাকে একটু ইউজ করে নিলাম। এখন আমরা হচ্ছে এটাকে লাইন কমান্ডের মাধ্যমে অ্যাড করে দিব। এটা সঠিকভাবে নেওয়ার জন্য আমাদের এই জায়গায় একটা অপশন আছে, কিন্তু এটা সেটা এখন আপনাদেরকে শেখানো হয়নি। এর কাজ হচ্ছে জয়েন্টের মাথাগুলো সঠিকভাবে সিলেক্ট করা। আমরা দেখতে পাচ্ছি যে একটা জ্বালানোর মতন হয়ে গেছে, যদিও চেয়েছিলাম রুমের মতন করব, যার সমস্যা নেই, এটাকে আমরা রুম 1 দিতে পারি। তার জন্য আমরা টেক্সট, এর জন্য আমাদের এটাকে ছোট করতে হবে, এই জায়গা থেকে আমরা টেক্সট নিব, সিঙ্গেল টেক্সট, এটা না নিয়ে টেক্সটের মার ডেকোর টেক্সট, এটা নিলে ভালো হবে। রুম 1, রুম 1, খুবই স্কেলে ছোট হয়ে গেছে। এখন আমাদের কি করতে হবে, এটাকে প্রথমে ঠিক করতে হবে, অ্যাঙ্গেল ঠিক করব, তার জন্য আমরা সেট করব হচ্ছে রোটেশন, আরও ইন্টারে ক্লিক করবো, অবজেক্ট সিলেক্ট করব, এখান থেকে স্ন্যাপ আর মোডটা চালু করে নিব। এখন আমাদের অ্যাকুরেট হয়েছে, তারপরে এই দুইটাকে আবার ক্লোজ করে দিব। এখন ইউজ করব হচ্ছে স্কেল কমান্ড, সি ইন্টারে ক্লিক করব, স্কেল। এখন কিন্তু আমরা চাইলেই মাঝখানে নেব, আবার স্কেল কমান্ড নেব, সি ইন্টার, রুম কমান্ড, রুম 1, তারপর আমরা কি করব, এটাকে কপি করে এই পাশে দিব, তার জন্য সিও পি কপি ইন্টার ক্লিক করে কপি রুম সিলেক্ট করে রুম 2 ডান। চাইলে এই জায়গায় আমরা আরো ছোট ছোট দুটো রুম দিতে পারি, 6 ফিট 6 ফিট করে। অফসেট 6 ফিট,
হিটের চিহ্নটা দিয়ে দিচ্ছি, তা না হলে কাউন্ট করবো না ঠিকভাবে। ওকে, এখান থেকে যদি আমি দিয়ে দিই 5 ইঞ্চি। ওকে, হয় 5। এখন চাইলে কিন্তু আমরা এখান থেকে এটাকে কেটে দিতে পারি। তার জন্য আগে আমরা অফসেট, এর জন্য আমরা কি করব, এই লাইন বরাবর কাটার জন্য আবার ট্রিম অপশন নেব। সবচেয়ে সহজ উপায়, ট্রিম, ডাবল ইন্টার, শিফট দিব, আবার শিফট দিব, কেন সেম, ক্লোজ করে দিই। খুব সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে, 4 রুম বিশিষ্ট। এখন আমরা আরেকটু সুন্দর করার জন্য কপি, সিওপিই, কপি ইন্টার, কপি করে দিলাম, রুম 1 2 3 4 দিয়ে দিই। আমরা দেখতে পাচ্ছি যে এটা একদম সাইডে এসে পড়েছে। এখন এটাকে কি করব, মুভ করব। মুভ করে ইন্টারে ক্লিক করে কমপ্লিটটিকে সিলেক্ট করে মাঝখানে সেম এটাকেও করব, ইন্টারে ক্লিক করব। ওকে, এখন আমাদের এটাকে 3, এটাকে 4 বানিয়ে ফেলবো। আশা করি মোটামুটি একটা বেসিক আইডিয়া পেয়েছেন। এই জায়গায় আমি জানালা জমানা কিছুই, লেআউট কিছুই দিইনি, নর্মাল ভাবে করেছি। যদি মনে হয় যে এটা কালার চেঞ্জ করা দরকার, সম্পূর্ণ কালার চেঞ্জ করা, এখান থেকে গিয়ে সুন্দর করে এখানে সিলেক্ট করে দিবেন, ইন্টারে ক্লিক করবেন, শেষ। কালার চেঞ্জ হয়ে গেছে অনেক সুন্দরভাবে। আশা করি আপনাদের এটা ভালো লাগবে। ধন্যবাদ। আর এখান থেকে অনেক কিছু শেখার আছে, এটা পারার পরে আমরা আস্তে আস্তে অ্যাডভান্স লেভেলে যাব, ওইগুলো পরবর্তীতে আরো কাজে আসবে। আমরা যে সার্ভিসগুলো কাজ করে থাকি তার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের কনসালটেন্সির নাম হচ্ছে এনএস কনস্ট্রাকশন ফার্ম। এখানে আমরা যে সার্ভিসগুলো আমাদের থাকে সেগুলো হচ্ছে ডিজিটাল সার্ভে, ফাইলিং, পৌরসভা প্ল্যান প্লাস, আর্কিটেকচারাল ড্রয়িং, স্ট্রাকচারাল ডিজাইন, 3D মডেলিং এবং কনস্ট্রাকশন ও সাইট সুপারভিশন, এস্টিমেটিং এন্ড কস্টিং, ইন্টেরিয়র ডিজাইন করে থাকে, ইলেকট্রিক্যাল ডিজাইন, পরে হচ্ছে প্লাম্বিং ডিজাইন, সয়েল টেস্ট, হাইড্রোলিকের সকল ধরনের কাজ করে থাকে এবং ফ্ল্যাট ও জমি বেচাকেনা করে থাকি। এগুলোর জন্য আপনারা আমাদের সাথে নিচে কমেন্টে বা আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন। নাম্বারটি আমাদের ভিডিওতে দিয়ে দিব। আশা করি আপনাদের কাজে আসবে। এর জন্য আমাদের সাথে যোগাযোগ করতে